আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নোট 20 লাস্ট নোট লাইনআপের ফোনটা, যেটা কিনা স্টিল নাও রেকমেন্ড করার মতো একটা ফোন, ইউজড ফোনের মার্কেটের মধ্যেই অ্যারাউন্ড ৩২,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পিক্সেল 6 যেহেতু এই বাজেট ক্যাটাগরির মধ্যে সবাইকে রেকমেন্ড করা যায় না, ডাই-হার্ড যারা পিক্সেল ফ্যান তারাই হয়তো বা কিনতে পারবে, কেননা যে ওভারহিট ইস্যুটা আছে। সবচাইতে বড় বিষয়, পিক্সেলের ফোনগুলো অ্যাকচুয়ালি পিক্সেল 6 ফোনটা কিংবা 7 ফোনটাই বলুন না কেন, এগুলো একটু গিমিকি লাগে এখনকার সময় গুগল টেন্সর প্রসেসরটা হওয়ার কারণে। না এটা হাই পারফরমেন্স প্রোভাইড করতে পারতেছে, না এটার হিটিং ইস্যু কমতেছে। দুইটা মেজর প্রবলেম নিয়ে যদি একটা ফ্ল্যাগশিপ ফোন বাই লঞ্চ হয়, তাহলে ওই ফ্ল্যাগশিপের তকমাটাই ওই জায়গা থেকে সরে যায়। সেম জিনিসটাই পিক্সেলের ক্ষেত্রে হইতেছে। সেই জায়গার মধ্যে একটা সেফ অপশন বলা যায় গ্যালাক্সি নোট 20কেই, কেননা এই ফোনটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই 865 প্রসেসরটা আছে, যেটা কিনা এখন পর্যন্ত একটা রেকমেন্ড করার মতো প্রসেসর বলা যায় এখনকার সময়, যেই ফোন দিয়ে আসুক না কেন। আর সবচেয়ে বড় বিষয়, স্যামসাং যেভাবে অপটিমাইজ করে তাদের ফোনকে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসাবে, এরকম এখন পর্যন্ত ফিল হবে না যে এটা একটা আউটডেটেড ফোন। এর থেকেও বড় বিষয়, এর ডিসপ্লে, ক্যামেরা, ওভারঅল বলতে গেলে ইউজড ফোনের মার্কেটের মধ্যে এটাকে ওর দিক করেই তুলে। যদি আমি S21 থেকে কম্পেয়ার করি, S21 ফোনটা একটু লেটেস্ট হলেও সেই জিনিসটা রেকমেন্ড করা যাচ্ছে না কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই 888 প্রসেসরের জন্য। 888 প্রসেসরটা এমনিতেই বদনাম হয়েছিল, আর বদনাম হয়েছিল কেন আপনারা কম বেশি সকলেই জানেন। 888 প্রসেসরটার মধ্যে ওভার হিটিং ইস্যুটা স্টিল নাও কোনো ধরনের ব্র্যান্ড কোনো সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমেও কমাইতে পারে নাই। সেই জিনিসটার জন্য 865 একটা সেফ অপশন বলা যায়। তাই এই ফোনটা স্টিল পারফরমেন্স ওয়াইজও যথেষ্ট ওর্দি। যদি আমি ইউজড ফোনের মার্কেটের কথা ভাবি সেই ক্ষেত্রে, কিন্তু এর থেকে একটা ভালো ডিল রয়েছে। যদি আমার এই বাজেট থাকতো, ইউজড ফোনের মার্কেটের মধ্যে আমি ওই ফোনটাকেই পারচেস করতাম এই নোট 20কে রেখে। সেটা হলো গ্যালাক্সি S20 আলট্রা। S20 আলট্রা সেম এই প্রসেসরের সাথেই আসে, বাট ক্যামেরা ওয়াইজ ওটা একটু হলে আপগ্রেড থাকে। কিন্তু অনেকে নোট সিরিজের ফোনগুলো ওই স্টাইলাস পেনটার জন্য অনেকে নিতে চায়, সেই ক্ষেত্রে গিয়ে নোট 20 ফেলে দেওয়ার মতো ডিল না। 64 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা লেন্স থাকছে, যেই ক্যামেরা সেট আপ কিনা সেম হুবাহু গ্যালাক্সি S21-এর মধ্যে আছে। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সিরিয়াস ক্যামেরা কম্বিনেশন, 4K 30 এবং 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন এই রিয়ার ক্যামেরাটা দিয়ে। এবং সিঙ্গেল 10 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে, ওটা দিয়ে আপনি 4K 30 FPS এবং 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, উইচ ইজ আনম্যাচড এই বাজেট ক্যাটাগরির মধ্যে নতুন যে কোনো ফোনের ক্ষেত্রে। এবং ভিডিও ক্যাটাগরির মধ্যে স্টিল নাও এই ফোনগুলো একটা বিস্ট বলা যায়। বাদবাকি অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসাবে স্টেরিও স্পিকার্সের সাপোর্ট, বাট এটার একটা বড় ল্যাকিংসি হচ্ছে এই ফোনটা প্লাস্টিক ব্যাগের সাথে আসে, যেটা কিনা এখনকার সময় বেমানান। এই জন্যই আমি গ্যালাক্সি S20 আলট্রাকেই পারচেস করতাম এই বাজেট ক্যাটাগরির মধ্যে, কারণ ওটা একটা গ্লাস ব্যাগের সাথে আসে এবং একটা প্রিমিয়াম ফিল দেয়। আর ওই প্রিমিয়াম নিয়ে সবচাইতে বেশি বেড়ে যায় যখন কিনা ওটা 100x জুম করবেন আপনি। কোন কোন কাজে ইউজ হইতে পারে আপনি জাস্ট চিন্তা করে দেখুন। পাইরেসি থেকে শুরু করে মানুষের জানলার মধ্যে উকি দেওয়া পর্যন্ত সব কিছু সম্ভব এই ফোনটা দিয়ে। আর বাদবাকি এই ফোনটার আরও একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে 6.7 ইঞ্চের যে ওলেড প্যানেলটা আছে, এটা অনলি 60 হার্টসের। এই দুইটা জিনিসের জন্য এই ফোনটা নিতে নিয়ে একটু হলেও সংশয় জাগে। বাট যেখানে কিনা গ্রিন লাইনের ইস্যু চলে আসে, সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটা একদমই সেফ বলা যায়। আলটিমেটলি খুব বেশি আমরা একটা গ্রিন লাইনের ইস্যুর কথা শুনি নেই। তারপরেও যেহেতু অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সেই ক্ষেত্রে শঙ্কা তুলিয়ে দেওয়া যাচ্ছে না। যদি ভাই নসিব খারাপ থাকে, সেই ক্ষেত্রে গ্রিন লাইন এটার মধ্যে পড়ে যেতে পারে। বাট শুধুমাত্র যদি 4 থেকে 5,000 টাকা ইনক্রিজ করতে পারেন, সেই ক্ষেত্রে গিয়ে S20 আলট্রা এই বাজেট ক্যাটাগরির মধ্যে কিংবা ইউজড ফোনের মার্কেটের মধ্যে একটা বিস্ট ফোন বলা যায় এখনকার সময়। এবং যারা এখানে ইউজ করছে কিংবা রিসেন্ট পাস্ট সময়ের মধ্যে ইউজড ফোন কিনছে এই ফ্ল্যাগশিপ ফোনগুলি ইউজড হিসাবে, তারা নিচে কমেন্ট বক্সে তাদের এক্সপিরিয়েন্স জানাবেন যে আপনাদের ফোন অ্যাকচুয়ালি কীরকমই বা চলছে এবং আপনাদের সাথে কখনো স্ক্যাম হয়েছে কিনা এই ইউজড ফোন কিনতে গিয়ে। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে, অ্যাজ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।